ভিডিওগুলো আমরা দেখে নিই। আবারে ভোটের মুখেতে ইমন ইমন ভিডিও চোখের সামনে ভেসে আসলে হয় বলেন তো? হ্যাঁ, এবার বলবেন কি হয়েছে? আরে বাবা বলছি, আমাদের যিনি আইডল, আমাদের যিনি সকলের প্রিয়, আমাদের মানে নেতা কে বাবা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা ভাই। আরে বললো না কো বারুইপুরে গিয়েছিল জনসভা করতে, মিলাই লোকজন হয়েছিল জানা দাও, ভিডিও ভিডিও করলো, দেখাইলো, কিন্তু যেমনি বক্তৃতা শুরু করেছে বাজ একবারে সে কি বলো পাখির ঝাঁকের মতো একবারে সব ফুরুত করে উড়ে চলে গেল। হ্যাঁ, সে হুড়মুড়ি বেরিয়ে গিয়েছে গো। কেন গো, কেন তোমরা ইমন কইলা? এত বড় একটা নেতা গিয়েছে, তার কোনো মান সম্মান নাই গো। মান সম্মান তোমাদের কিসের অভিযোগ? শোনো, অভিযোগ আর যাই নেতার উপরে থাকুক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো অভিযোগ থাকতে পারে না। কোনো অভিযোগ না। কিসের অভিযোগ? কয়লা চুরি, সোনা চুরি, গরু চুরি, মোষ চুরি, কি চুরি, ঘাটাল মাস্টাল, এইসবের সঙ্গে আর যে জড়িত থাকুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুটে লয় কো, মুটে লয়, বুঝলা তো? তাই বলছি, আর কাউকে সম্মান করো নাই করো, কিন্তু অভিষেক দাদাভাইকে একটু বেশি করে সম্মান করো। ওরে বাবাটা ইমন সম্মানীয় ব্যক্তি, আমরা আগে কোথাও দেখি নাই কো। তা বারুইপুরে যে সম্মানটা তোমরা দিয়েছো, আমরা মিলা ভালো করেছো, সম্মান দিয়েছো না অসম্মান করেছো? মিলা ভালো করেছো না? মিলা একদমই ভালো করো নাই, একদমই ভালো করো নাই। যা করেছো না, অন্যায় করেছো, অন্যায় করেছো, ঘাট হয়েছে তোমাদের। একটা কথা মনে রাখো, যতই করো হামলা, জিতবে এবার গামলা। গামলা লয়, গামলা লয়, সরি, ওইটা হবে কি, যতই করো হামলা, জিতবে এবার গামলা। আবার গামলা লয়, কি হবে, বাংলা বাংলা বাংলা। সকলে বলো, সকলে। ভিডিওটা আমরা একটু পজ করি, তাহলে আপনারা বুঝতে পারলেন বারুইপুরের লোকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এমন কেন করলো। এবার আমরা কমেন্টগুলো একটু পড়ে নিই। আপনি কিন্তু সিরিয়াসলি খুব মজা করে কথাগুলো বলেন, একজন লিখেছে। তারপরে লিখেছে তোমার মতো আমিও কনফিউজ, পাস ঠিক জায়গায় দিয়ে ঢুকেছে। একজন লিখেছে আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদি, আমার কমেন্টের রিপ্লাই দিতে কি লিখেছে দিতে হবে, কিন্তু সেকেন্ড কমেন্ট করলাম, জয় শ্রীরাম। তারপরে আরেকজন লিখেছে জয় শ্রীরাম, আমার বাড়ি বারুইপুর। একজন বারুইপুর থেকেই SMS করেছে কমেন্ট। একজন লিখেছে উড়িষ্যার আদিবাসীদের জমি দখলের ভিডিওর কথা বলেছো, বলো বলো শুনি, যারা দখল করেছে ওরা মাদ্রাসার। আরে দিদি ওর আবার কিসের মান সম্মান। একজন লিখেছে বেশ বলেছো, কি দিলে দিদি নাম্বার 1, পিসি ভাইপো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। পিসি ও ভাইপো উভয়ই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, একজন লিখেছে। আপনাদের কি এটাই একমত? যদি হয়ে থাকে একটা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর যদি না হয়ে থাকে তাহলে একটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। একজন লিখেছে মজা পেলাম, দারুণ দারুণ, ধন্যবাদ আপনাকে দিদি ভাই, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি। কলকাতার মূর্খগুলো হিরো হিরোইন দেখলেই ভোট দিয়ে দেয়, সেটা দেখে না যে তারা কাজ করবে কিনা। একদমই ঠিক, কলকাতার হিরো হিরোইন দেখলেই ভোট দিয়ে দিল, কিন্তু তারা যে কাজ করবে কিনা জেতার পরে সেটা কেউ দেখে না, সেটা কেউ দেখতেও চায় না। তো এগুলো দেখে তারপরে না ভোট দিতে হবে মানুষকে। তো এরকম বহু বহু কমেন্ট আপনারা দেখতে পাবেন, অসংখ্য বহু কমেন্ট এরকম জনসাধারণ করেছে এই দিদির ভিডিওতে। তো ভিডিওতে অলরেডি 8100 আপনার লাইক চলে এসেছে এবং 205টা কমেন্ট চলে এসেছে, 171টা শেয়ার চলে এসেছে। আর ভিডিওতে ভিউজ যদি আমরা বলি 1,68,000 ভিউজ চলে এসেছে অলরেডি। ঠিক আমরা আর একটা ভিডিও দেখে নেব। হে ঈশ্বর, তুমি যে মানুষ নামক এক প্রাণীর সৃষ্টি করেছো না, এই প্রাণী তোমার সৃষ্টি করা উচিত হয় নাই। কেন বলছি? কারণ এই পৃথিবীতে, এই জগৎ সংসারে যদি নিকৃষ্ট মানের কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ। কেন কইছি? দেখো এই ফটোটা একবার দেখো। এই ভিডিও আমি শেয়ার করতে পারি নাই, কারণ আমি সেই মানে কি বলবো, সেই অবস্থাতেই নাইকো। ভিডিওটা দেখে জাস্ট মানে আমার সারা বুকের ভেতরটা যে কি হয়েছে, গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করেন যে মানুষ এতটা নিকৃষ্ট হইতে পারে? একটা জলাশয়ের মধ্যে একটা কুকুরকে হাত পা বেঁধে কুমিরের সামনে ফেলে থুই দিয়েছে। কুকুরটা সে মানে আর্তনাদ করছে বাঁচার লিগে, ছটফট করছে, কিন্তু এখানে হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কেউ তাকে বাঁচায় নাই। বিশ্বাস করেন কুমিরটা যখন
সেই কুকুরের একবারে মুখের সামনে চলে গেছে না, কুকুরটা আবারও ঘুরে সেই মানুষগুলার দিকে তাকাইছিল, ভেবেছিল তারা কেউ একজন হয়তো বাঁচাবে, কিন্তু কেউ বাঁচায় নাই। কি করছিল জানো তারা? সকলে ফোনের ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, সেই ঘটনাটাকে ক্যামেরা বন্দি করেছে। বাবারে এতটা নিকৃষ্ট, এতটা নির্দয় মানুষ হয় কি করে? কিন্তু বিশ্বাস করেন 100-র মধ্যে 200% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই কুকুরটার জায়গায় যদি কোনো মানুষ থাকতো না, তাহলে সেই কুকুরটা মানে ওখানে 1000 কুকুরের দরকার পড়তো না, শুধুমাত্র একটা কুকুরই সেই মানুষটাকে বাঁচিয়ে তুলতো। কিন্তু মানুষ আচ্ছা, এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কি বলবো, এক মাজারের জলাশয়। আমি অবাক হয়ে গেছি। ভিডিওটা একটু পজ করি। আমিও খুবই ধিক্কার জানাই এমন মানুষদেরকে, একটা কুকুরের পায়ে বেঁধে কুমিরের সামনে ফেলে দেওয়া হলো এবং এত জনসংখ্যা, এত মানুষ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তামাশা। তো এমন মানুষদের অরিজিনালি ধিক্কার জানানো হয়। আমরা যে ভারতবাসী, এটা বলতেও কখনো কখনো খারাপ লাগে। স্বাভাবিক, প্রাণী তো ওগুলো তো কথা বলতে পারে না, ওগুলো তো হচ্ছে আপনার নিরুপায় যারা বললে হয়, তারা মুখ দিয়ে কথা বলতে পারে না। মানুষ যে কোনো কষ্ট হলে মুখ দিয়ে কথা বলতে পারবে, তারা তো পারবে না। তো তাদেরকে পা বেঁধে দিয়ে জলের মধ্যে ফেলে দেওয়া হলো কুমিরের সামনে। এমন মানুষ শ্রেণী যেটাই বলুন, মানুষ প্রাণী শ্রেণী যেটাই বলুন, তো তীব্র ধিক্কার জানায়। এবার আসি আমরা কমেন্টগুলো একটু পড়ে নিই। আর ভিডিওটি অলরেডি 5.2K আপনার লাইক চলে এসেছে, 246টা শেয়ার চলে এসেছে, 240টা কমেন্ট চলে এসেছে। মনুষ্যত্ব মরে গেছে, তাই আজ অভয়ার বিচার পেল না। একদমই ঠিক, এখানে তুলনা করছে অভয়ার সাথে, যে অভয়া বিচার পেল না। তো মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্ব নেই তো। কুকুরের সাথে যদি এরকম করতে পারে, মানুষের সাথে না করার কি আছে? যেখানে মানুষ মানুষকে বাঁচায় না, সেখানে বাঁচাবে কুকুরকে। কি সুন্দর লিখেছে দেখুন, যেখানে মানুষকে মানুষ বাঁচায় না, সেখানে বাঁচাবে কুকুরকে। তাহলে তো একটাও অভয়ার জন্মই হতো না। তারপর একজন লিখেছে, দিদি আপনার জন্য SIR হচ্ছে, আপনি ভোটার দিন আপনার ঠাকুমাকে খুঁজতে যাওয়ার দরকার কি ছিল? গ্রেট ভিডিও, একদম ঠিক বলেছ। একজন লিখেছে, কেন আপনার মনে পড়ে দীপু দাসকে যখন পুড়িয়ে মারা হচ্ছে, তখনও উপস্থিত আনুমানিক 3 শতাধিক মানুষের মতো দেখতে, তারাও ছবি তুলতে ব্যস্ত ছিল, কেউই বাঁচাতে এগিয়ে আসেনি। একটা মানুষ যখন পুড়ে মারা যাচ্ছিল, তখনও 300 লোক জনগণ আশেপাশে দেখছে, তারা ছবি তুলতে ব্যস্ত ছিল, কিন্তু তাকে কেউ বাঁচাতে আসেনি। আর একজন লিখেছে, আমাদের প্রিয় এক শিল্পী কিশোর কুমার মহাশয় একটা গান লিখেছিল, মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু ড্যাশ ড্যাশের মধ্যে আমি পূরণ করে দিচ্ছি স্বার্থের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দুনিয়াটা পুরোই স্বার্থের। স্বার্থ ছাড়া একটা মানুষও চলে না। যে যেরকম পারে বসিয়ে দাও, বাকিটা ওই ড্যাশে যে শূন্যস্থান রেখেছে, সেখানে যে যেরকম পারো বসিয়ে নাও, তাই বলছে। তারপর একজন লিখেছে, দিদি আপনি একদম ঠিক কথা বলেছেন, দিদি সঠিক বলেছ, তোমার ভিডিওগুলো জাস্ট অসাধারণ। একদমই ঠিক কথা বলেছেন দিদি ভাই, কর্ম যেমন করবে তেমন ফেরতও পাবে, ভগবান যেন বিচার করেন। কি সুন্দর লিখেছে, তাই না? যেমন কর্ম তেমন ফল, এ তো আমরা জানি। একদম সত্যি, একদম ঠিক, একদম ঠিক বলেছ, ঠিক বলেছেন, ঠিক বলেছ দিদি। দিদি, এটা কলিযুগ, মানুষের ধ্বংসের পথ শুরু হচ্ছে, তাই তো মানুষ আজকালের দয়া মায়া কিছুই নেই মনে, না হলে এত নিজ কাজ করে কি করে, একটুও মায়া দয়া নাই। সত্যি তাই, রক্তে মাংসে গড়া হলেই মানুষ হয় না, মান আর হুঁশ দুটোই চাই। একদমই বাস্তব, আমরা আগেও শুনেছি যে রক্তে মাংসে গড়া হলেই মানুষ হয় না, তার দুটোই থাকা লাগবে, একটা মান এবং একটা হুঁশ। ঠিক বলেছ। আচ্ছা, এই ভিডিওটা যতবার চোখের সামনে আসে না, কি যে হয় আমি ভাষায় বলতে পারবো না। যে যারা দাঁড়িয়ে দেখছিল, তাদের
যে কি করতে ইচ্ছা করে আমার, মানে পেলে একেবারে বাংলাদেশ বর্ডারের কুমিরের কেউটে সাপ ছাড়া হয়েছে। গেট রেডি ফর দ্য নেক্সট। হরে কৃষ্ণ। মানুষ তার হুঁশ অনেক আগেই বিসর্জন দিয়েছে, আর এটা যখন হয় তখন শয়তান রূপে দেখা দেয়। তো দেখতে পাচ্ছেন এরকম বহু বহু, এখনো পড়লে শেষ করা যাবে না, বহু বহু অসংখ্য কমেন্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এমনই ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও আপনি ক্লিক করে রাখুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।